বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? বন্ধুরা, আমরা সকলেই জানি বিভিন্ন রং আর তুলি দিয়ে সুন্দর সুন্দর আর্ট করা যায়, কিন্তু আমরা কি সবাই আর্ট করতে পারি? তেমনি সকলেই আমরা জানি বিভিন্ন মশলার মিশ্রণে সুস্বাদু রান্না করা হয়। তাহলে রান্না মজাদার না হওয়ার কারণ কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি বাংলা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডাটা বোয়াল মাছ। তাহলে চলো যাই রান্নাঘরে। এখানে বোয়াল মাছের 5টি টুকরা ধৌত করে নিলাম এবং সকল মশলাগুলো সাজিয়ে নিলাম। শুধুমাত্র ডাটার মাথার আগার অংশগুলো প্রয়োজন মতো কেটে কুটে নিলাম। এই অংশটি খুবই নরম থাকে। মাছগুলো কিছু হলুদ, মরিচের গুঁড়ো ও লবণ দ্বারা ভালো মতো মেখে নিলাম। এখন একটি পাত্রে কিছু পানি ফুটাই। পানি ফুটে উঠলে কাটা ডাটাগুলো ঢেলে দিব। এখন পানি ফুটে উঠলেই ডাটাগুলো নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। তাতে দেখা যাবে ডাটার সবুজ রং উজ্জ্বল হবে এবং কালার সঠিক থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এখন চুলায় কড়াই বসিয়ে গরম করি এবং তেল ঢেলে দেই। তেল গরম হলে মাছ ঢেলে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা ওঠার পর কয়েক মিনিট মাছ এক পাশ মিডিয়াম লো হিটে এভাবে ভেজে নিব। মাছ এক পাশ ভাজা হলে উল্টে দিব এবং ভাজা শেষে মাছ উঠিয়ে ফেলব। এই তেলের ভিতর পেঁয়াজ কাটা ঢেলে দিলাম। এবং ভালো মতো নেড়ে চেড়ে ভেজে আদা ও রসুন বাটা ঢেলে দিলাম। আদা ও রসুনের গন্ধ দূর হলে হলুদ, মরিচ, লবণ সকল গুঁড়া মশলা ঢেলে নাড়তে থাকি। মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। এখন সামান্য পানি দিয়ে পুনরায় নাড়তে থাকি। বন্ধুরা, যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা দেখেছে মশলা কষানোর জায়গায় আমি একটু বেশি দেখাতে পছন্দ করি, কারণ রেসিপির কালার এবং সুস্বাদু মজাদারের টার্নিং পয়েন্টের মধ্যে এটি অন্যতম। মশলা 6 থেকে 7 মিনিট কষিয়ে ডাটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে দিব। এখন ভালো মতো 3-4 মিনিট নেড়ে চেড়ে দিব।
প্রয়োজনে সামান্য কিছু পানি দেওয়া যেতে পারে। পানি শুকিয়ে যখন তেল বের হবে তখন 2 কাপ পানি ঢেলে দিব। এখন মাছগুলো ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলার পানি যখন ফুটে উঠবে তখন ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। কাঁচামরিচ দিলাম এবং সাথে সাথে টমেটো কাটাও দিলাম। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। মশলার পানি ফুটে উঠলে ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। এখন ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার সাথে সাথে উঠিয়ে ফেলবো। সার্ভিং প্লেটে ঢেলে নিলাম। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকল বন্ধুদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।